প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে বৃষ্টির দুর্ভোগ। আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়েছে এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ রয়েছে, এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে। সব মিলিয়ে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ এই জোড়া ফলাই বৃষ্টির দুর্ভোগ বাড়বে এবং এর প্রভাবেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি, ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গের 11টি জেলায় চলবে দুর্যোগ। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির পর এবার ফের নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার রাজ্যের 10টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়াও উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও রয়েছে সতর্কতা। রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন রাজ্যের 11টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। এর মধ্যে নিম্নচাপের কারণে ডিভিসি 33,500 কিউসেক হারে জল ছাড়ছে। এর ফলে বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। টানা বৃষ্টিতে ফের বন্যার আশঙ্কায় ভুগছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। যেমন পুরুলিয়াতে 316 মিলিমিটার, বীরভূমের নানুর ও কিন্নাহারে 200 মিলিমিটার বা তার বেশি, নাগারে 190 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও দুই বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার মতো জেলাগুলোতে অনেক জায়গায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর প্রভাবেই বন্যার আশঙ্কা ইতিমধ্যেই প্রবল। বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের শীর্ষ আধিকারিকরা বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত জেলায় পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। প্রয়োজনে বন্যা কবলিত এলাকায় মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে সবচেয়ে উদ্বেগ বেশি, কারণ এই সব অঞ্চলের নদীগুলোতে জলস্তর এমনিতেই বেশি ছিল, যা এই বৃষ্টিতে আরও বেড়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দুই 24 পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে ডিভিসি এবং সুবর্ণরেখা নদীর বাঁধগুলি থেকে জল ছাড়তে হতে পারে। এরপর আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।